নমস্কার, চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। আজ আমাদের নিবেদন বৃষ্টির মাঝে শ্মশানে। গল্পটি সৃষ্টি নামে কোনো একজন লিখেছেন। এই গল্পটি প্রতিলিপি অ্যাপ থেকে নেওয়া হয়েছে। এই গল্পে সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। এই গল্পে এমন অনেক ঘটনার উল্লেখ আছে যেগুলি শুধুমাত্র রোমাঞ্চকর প্লট তৈরির খাতিরে ব্যবহার করা হয়েছে, কোনো অযৌক্তিক ভীতি বা কুসংস্কারকে সমর্থন করার জন্য নয়। মধ্যরাত। চলুন মূল গল্পে আসা যাক। 5 বছর আগের ঘটনা। আমি তখন পড়াশোনার জন্য মুর্শিদাবাদের বহরমপুর শহরের একটি মেসে থাকতাম। একদিন কলেজ থেকে ফিরে এসে বিশ্রাম নিচ্ছি, এমন সময় ফোনটা বেজে উঠল। দেখলাম মা ফোন করেছে। ফোনটা ধরে বললাম, হ্যাঁ মা বলো। তুই বাড়ি আসছিস কখন? মা জিজ্ঞেস করল। কাল যাব মা, এখন আমি খুব ক্লান্ত, এইমাত্র কলেজ থেকে ফিরলাম। কাল বাড়িতে পুজো, মনে আছে তো? না সেটা ভুলে গেছিস? পুজো তো কালকে, তবে আজ গিয়ে কি করব? পুজোর আগে তো অনেক কাজ থাকে, তোর বাবা একা আর কতদিক সামলাবে? তুই থাকলে ওনার ভালো লাগবে। তাছাড়া ঠাকুরমশাইয়ের কাল প্রচুর কাজ আছে, উনি বলে দিয়েছেন সকাল 9টার মধ্যে পুজো করে চলে যাবে। এই ঠাকুরমশাই হলেন রতন চট্টোপাধ্যায়। এককালে তান্ত্রিক হওয়ার জন্য অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সংসার জীবনের আকর্ষণের কাছে হার মেনে বর্তমানে পুজো ও জ্যোতিষবিদ্যা নিয়ে ব্যস্ত থাকেন। মা শেষে বলল, আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই আজকেই আসবি। আমি আর কথা বাড়ালাম না, বললাম আচ্ছা আসছি। তখন বুঝতে পারিনি কোন ভয়াবহ বিপদ আমার জন্য অপেক্ষা করছে। সেটা জানা থাকলে কোনো মতেই সেদিন বাড়ি যেতাম না। এই অবেলায় কোনো গাড়ি পাওয়া যাবে না, তাছাড়া আকাশে মেঘ ঘন কালো হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। তাই আর দেরি না করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। মোটে 15 কিমি পথ। মাঝখানে গঙ্গা পার হতে হয় নৌকা করে। নৌকা থেকে নেমে খুব জোরে সাইকেল চালানো শুরু করলাম। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। গ্রামে ঢোকার রাস্তায় একটা শ্মশান পড়ে। এককালে এই শ্মশানের খুব বদনাম ছিল। জায়গাটা নাকি একসময় ভূত প্রেতের আড্ডা ছিল। যত সব মিথ্যেবাদীর দল। এই শ্মশানের কাছে আসতেই শুরু হলো প্রবল বৃষ্টি। তাড়াতাড়ি শ্মশানের পাশে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টির সাথে সাথে অন্ধকারে চারিদিকটা ঘিরে ফেলল। এক নাগাড়ে বৃষ্টি পড়ছে, থামার কোনো নাম নেই। মাঝে মাঝে মনে হতে লাগলো মেঘ দেবতা বুঝি সংসারের সমস্ত ক্রোধ আমার ওপর বর্ষণ করছেন। কিছুক্ষণ পর দেখি একটা লোক খালি গায়ে শ্মশানে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টির জন্য ঠিক চিনতে পারলাম। মনে হলো লোকটা আর কেউ নয়, আমাদের গ্রামের রামলাল পাগল। আমি তাকে গলা হাঁকিয়ে বললাম, রামলাল, বৃষ্টিতে ভিজছো কেন? এখানে এসে গাছের নিচে দাঁড়াও। রামলাল কোনো জবাব দিল না। এক মনে সে কিছু খুঁজছে। শ্মশানের পুরানো চিতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একটা দেখা হয়ে গেলে আরেকটা, তারপর আবার আরেকটা, আবার আবার। গায়ের লোম ক্ষণে ক্ষণে খাড়া হয়ে যাচ্ছে। ঠিক বুঝতে পারলাম না এর জন্য কে দায়ী, ভয় না ঠান্ডা বাতাস। মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি শ্মশানের মাটি ফেলে একটা কঙ্কালের হাত বেরিয়েছে আমার পা টেনে ধরবে। আশঙ্কাটা ক্রমশ বেড়েই চলেছে। এমন সময় পাশে কেউ থাকলে মনে একটু সাহস পাওয়া যেত। রামলাল, ও রামলাল, ওখানে কি করছো? এখানে এসো। রামলাল আবার নিরুত্তর। আমার মনে হলো পাগলরা বোধহয় কালা হয়, তা না হলে এতবার ডাকার পরেও শুনতে পাবে না। আবার তাকে নিরীক্ষণ করা শুরু করলাম।
এরপর রামলাল একটা সদ্য পোড়ানো চিতার পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। এখনো চিতা থেকে ধোঁয়া বের হচ্ছে। সে আর নড়ল না। মনে হয় যা খুঁজছিল তা পেয়ে গেছে। রামলাল একটা চিতার পাশে বসে আধ পোড়া কাঠগুলো হাত দিয়ে সরাতে লাগলো। সর্বনাশ! আমি মনে মনে বললাম, এই কাণ্ড অন্য কেউ দেখলে তাকে আস্ত রাখবে না, পাগল বলে তো সবাই তাকে ছেড়ে দেবে না। রামলাল, থামো বলছি, থামো। পাগলটা কি সত্যিই কালা মনে হচ্ছে? ওকে থামাতে হবে, তা না হলে আজ একটা চরম কাণ্ড বাঁধিয়ে ছাড়বে। তার দিকে হেঁটে গিয়ে তাকে ঝাঁকানোর জন্য তার পিঠে হাত দিলাম, কিন্তু এ কি? তার শরীর একেবারে বরফের মতো ঠান্ডা। তৎক্ষণাৎ হাতটা সরিয়ে নিয়ে দুপা পিছিয়ে এলাম। পিঠে হাত দেওয়ার সাথে সাথে রামলাল থেমে গেল এবং মুখ দিয়ে একটা গো গো শব্দ করা শুরু করল। প্রথমে খেয়াল করিনি, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে আমি আটকে উঠলাম। দেখলাম লোকটার চোখের জায়গায় দুটো কালো গর্ত এবং সেই গর্তের গভীরে জ্বলছে দুটো সাদা আলো। আমি পিছু হাঁটতে শুরু করলাম। লোকটাও আমার দিকে এগোতে শুরু করলো। আমি গতি বাড়ালাম, সেও বাড়ালো। এরপর সোজা দৌড়ানো শুরু করলাম। শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছি, বামে ডানে বা পিছনে, কিন্তু কোনো এক অলৌকিক শক্তির সাহায্যে প্রতিবার সে আমার সামনে চলে আসছে। এত কিছুর মধ্যেও একটা বিষয় বেশ আশ্চর্য ছিল। সে আমার পাশে পাশে দৌড়াচ্ছে, আবার কখনো সামনে বা পিছনে চলে আসছে, কিন্তু আমাকে স্পর্শ করতে পারছে না। কোনো এক অজানা শক্তি তাকে বিরত করছিল আমাকে স্পর্শ করা থেকে। এইভাবে কতক্ষণ সে আমাকে তাড়া করছিল তা ঠিক বলতে পারবো না, কিন্তু কিছুক্ষণ পরে শুনতে পাই রাস্তা থেকে কে যেন আমাকে ডাকছে, সুরেশ, সুরেশ। বৃষ্টির জন্য কোথাও আটকে গেছি কিনা দেখার জন্য হয়তো কেউ আমাকে খুঁজতে বেরিয়েছে। রাস্তায় দেখি বাবা দাঁড়িয়ে আছেন। আমি এবার ওনার দিকে দৌড়ানো শুরু করলাম, কিন্তু দৌড়িয়ে পালাবো কোথায়? মানুষ হলে তো তাকে ঝেড়ে ফেলবো, কিন্তু সে তো অন্য কিছু। এবার সে আমার সামনে দাঁড়িয়ে এক বিরাট কালো মূর্তি ধারণ করলো, প্রায় 20 ফুট লম্বা। মানুষ নয়, এক বিরাট আকারের প্রেত, যার চোখে দুটো সাদা আগুনের শিখা জ্বলছে। এরপর আর আমার পক্ষে জ্ঞান ধরে রাখা সম্ভব ছিল না। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল পরদিন সকাল 9টায়। ততক্ষণে ঠাকুরমশাই বাড়ির পুজো করে ফেলেছেন। বাড়ির সবাই আমাকে চারিপাশে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে বুঝতে পারি কাল জ্ঞান হারানোর পর বাবা আমাকে শ্মশান থেকে বাড়ি নিয়ে আসে। বাবা জিজ্ঞেস করলেন, কাল তুই ওই শ্মশানে ওভাবে ছুটে বেড়াচ্ছিলিস কেন? আর আমাকে দেখে হঠাৎ অজ্ঞানী বা হয়ে গেলি কেন? আমি কিছু বলার আগেই মা শাসনের সুরে জিজ্ঞেস করলেন, সবার আগে তুই বল, শ্মশানে গিয়েছিলি কেন? রতন ঠাকুর তখনও বাড়িতে ছিলেন। তিনি কালী পুজোর প্রসাদের জন্য অপেক্ষা করছিলেন। সবাইকে থামিয়ে রতন ঠাকুর আমাকে বললেন, শোনো, এভাবে কিছু বোঝা যাবে না। সুরেশ, এক কাজ করো, কাল ঠিক কি হয়েছে সেটা আমাকে বলো তো। আমি পুরো ঘটনাটা বললাম। সব কথা শুনে মা কান্নার সুর করে দিল। বলল, বাবা আর কোনো দিন শ্মশানের রাস্তা দিয়ে বাড়ি আসবে না। সমস্ত ঘটনা শুনে ঠাকুর মশাই বললেন, খুব জোর বেঁচে গেছো সুরেশ। কাল তুমি এক দুষ্টু প্রেতাত্মার পাল্লায় পড়েছিলে। এক ধরনের প্রেত আছে যারা অনেকটা ডাকিনীর মতো। এরা ব্রহ্মদৈত্য নামে পরিচিত। নির্জন স্থানে কাউকে একা দেখলে তার সামনে মায়া সৃষ্টি করে, তারপর তাদের গলা মুটকে নিজের দলের ওজন বৃদ্ধি করে। তুই এই গাছের নিচে দাঁড়ানো মাত্র সে মায়ার সৃষ্টি করেছিল। গতকাল শ্মশানে কাউকে পোড়ানো হয়নি, সবই তার মায়া ছিল। যতদূর মনে হয় নির্জন স্থান থেকে সে ওই বট গাছে আস্তানা গেড়েছে। কিন্তু ঠাকুরমশাই, তার মায়া যদি এতই ভয়ানক হয় তবে সে আমাকে স্পর্শ করতে পারেনি কেন? ঠাকুরমশাই আমার বাঁ হাতে একটা লাল সুতোর দিকে দেখিয়ে বললেন,
গত বছর কালী পুজোয় এই সুতোটা তোমার মা তোমার হাতে বেঁধে দেয়। এই পবিত্র সুতোর শক্তির জোরেই প্রেত তোমাকে স্পর্শ করতে পারেনি। দেখলি বাবা, আমি বলেছিলাম না এই সুতো হাতে বেঁধে থাকলে তো কেউ অনিষ্ট করতে পারবে না। প্রতিবারই তোকে জোর করতে হয় পড়ার জন্য। মা আবার কান্নার সুরে বলল। ঠাকুরমশাই আবার বললেন, কিন্তু যখন তুমি তাকে নিজে থেকেই স্পর্শ করো তখন তার মায়া দুর্বল হয়ে যায়। তার আসল রূপটা ধীরে ধীরে তোমার সামনে উন্মোচন হওয়া শুরু হয়। তুমি শুধু তার চোখের সাদা গর্তটা দেখেছিলে, কিন্তু আরও কিছুক্ষণ ওভাবে তার দিকে তাকিয়ে থাকলে দেখতে একটা কঙ্কাল তোমার সামনে দাঁড়িয়ে আছে। মায়া ভেঙে যাওয়ার পর আর কোনো উপায় না দেখে সে তোমাকে তাড়া করা শুরু করে, চেষ্টা করে যেন কোনো প্রকারে তোমার হাত থেকে সুতোটা খুলে পড়ে যায়, আর সেটা হলেই তোমার চরম সর্বনাশ হতো। কিন্তু কথায় আছে না, রাখে হরি মারেকে। তোমার মায়ের বিশ্বাস আর কালী মায়ের আশীর্বাদের জন্যই এ যাত্রায় বেঁচে গেলে সুরেশ। বাবা বললেন, ঠাকুরমশাই, আমি সেই প্রেতাত্মাকে দেখতে পেলাম না কেন? আমিও তো সেখানেই উপস্থিত ছিলাম। সুরেশ তো আমার সামনেই অজ্ঞান হয়ে গেল। আসলে প্রেত ওই গাছের ওপরই ছিল, এবং তার মায়ার জন্য সুরেশ তাকে নিজের সামনে দেখে। তাছাড়া সে শুধু সুরেশের ওপরই মায়ার সৃষ্টি করেছিল, ভাবতে পারেনি এই ঝড় বৃষ্টির সময় অন্য কেউ সেখানে আসবে। ঠাকুরমশাই বাবাকে উত্তর দিলেন। রতন ঠাকুরের কথা শুনে মা বলল, দাদা, আপনি এত কিছু জানলেন কি করে? এক সময় এসব বিষয় নিয়ে বিস্তর চর্চা করেছি। ইচ্ছা ছিল বড় তান্ত্রিক হওয়ার, কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য রাখতে পারিনি। সংসারের টান যে অনেক বড় টান। একবারে যে ব্যর্থ হয়েছি তা নয়, কিছু শক্তি পেয়েছি, কিন্তু এসব তো আর সবাইকে বলা যায় না। প্রসাদ গ্রহণ ও খাওয়া দাওয়ার পর বাবা ঠাকুরমশাইকে বললেন, আচ্ছা দাদা, এই প্রেতাত্মার তো একটা বিহিত করা দরকার, তা না হলে সেই গাছের নিচে দিয়ে কেউ গেলে তো অকালে প্রাণ হারাবে। এই বিপদ থেকে বাঁচার কি কোনো উপায় নেই? উপায় আছে একটা, এবং তা এখনই করতে হবে। মাকে উদ্দেশ্য করে তিনি আবার বললেন, একটা পাত্রে কালী মায়ের পুজো করা পবিত্র জল এনে দাও তো, বৌমা। মা সাথে সাথে ঠাকুরমশাইকে পুজোর চান জল এনে দিল। এতেই কাজ হবে। এই বলে তিনি শ্মশানের উদ্দেশ্যে রওনা হলেন। আমরাও তার সঙ্গে চললাম। এতক্ষণ গ্রামের অনেকেই ঘটনাটি জেনে গিয়েছিল, তাই তারাও আমাদের সঙ্গে হাঁটতে লাগলো। সেই ভিড়ের মধ্যে আমি রাবনালকেও দেখলাম। তাকে দেখে আমার সারা শরীর জ্বলে উঠল। ইচ্ছে হলো কাছে ডেকে মাথায় 2-4টে গাঁটটা মারি। তারপর ভাবলাম, কালকের ঘটনার জন্য তার তো কোনো দোষই নেই, তাই তাকে গাঁটটা মারার কথাটা মন থেকে সরিয়ে ফেললাম। আমরা সবাই সেই বট গাছের নিচে এসে উপস্থিত হলাম। এরপর ঠাকুরমশাই বট গাছ থেকে প্রেত তাড়ানোর ব্যবস্থা শুরু করলেন। রতন ঠাকুরের সাথে আমরা সবাই শ্মশানের সেই বট গাছের কাছে উপস্থিত হলাম। রাস্তার এক পাশে শ্মশান আর অপর পাশে পুকুর। বাইরে থেকে দেখে মনে হচ্ছে গাছটা আর 5টা গাছের মতো, কিন্তু আমি জানি এই গাছে লুকিয়ে আছে এক অদৃশ্য বিভাসিকা, এক ব্রহ্মদৈত্য। ঠাকুরমশাই প্রথমে বট গাছটাকে ভালোভাবে নিরীক্ষণ করলেন। তিনি কি বুঝলেন তিনিই জানেন। এরপর তিনি মাটি থেকে একটা কাঠি নিয়ে পাত্রের মধ্যে ডুবিয়ে তা থেকে কিছুটা জল আমার গায়ে ছিটিয়ে দিয়ে বললেন, সুরেশ, এখানে উপস্থিত সব মানুষের গায়ে তাড়াতাড়ি চান জল ছিটিয়ে দাও। আমি সবার গায়ে চান জল ছিটিয়ে পাত্রটা ঠাকুরমশাইকে দিলাম। তারপর তিনি বট গাছের চারিদিকে জল দিয়ে একটা বৃত্ত তৈরি করলেন। আমি জিজ্ঞেস করলাম, এটা কি করছেন ঠাকুরমশাই? এটার নাম চক্রাবদ্ধ। এর কাজ যথাসময়ে জানতে পারবে। তিনি বললেন। সবাইকে উদ্দেশ্য করে তিনি বললেন, সবাই শোনো, আমি যতক্ষণ না বলবো এই গাছের কাছে কেউ আসবে না।
তারপর তিনি যা করলেন তা দেখে সবাই ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল। প্রান্তর থেকে কিছুটা জল নিয়ে তিনি বট গাছের ছিটিয়ে দিলেন। প্রথমে বট গাছের একটা ডাল নড়ে উঠল, তারপর গোটা গাছটা দুলতে শুরু করলো। মনে হলো এইমাত্র কারো ঘুম ভাঙলো। এরপর শুনতে পেলাম একটা গম্ভীর ও কর্কশ গলা। কার এত বড় সাহস যে আমার ঘুম ভাঙায়? আবার ব্রহ্মদৈত্যর সেই রক্তহীন করা কণ্ঠস্বর শুনতে পেলাম। এই অসময় কার মরার বাসনা দেখেছে? দেব এখনই সব কটার গলা মুটকে। ঠাকুরমশাই দেখি দিব্যি দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই। তিনি ঠান্ডা গলায় বললেন, আমি আমি তোর ঘুম ভাঙিয়েছি। তোর কি বাঁচার ইচ্ছা শেষ হয়ে গেছে? এত বড় সাহস ব্রহ্মদৈত্যর ঘুম ভাঙাস? অদৃশ্য প্রেত বলল, তুই প্রেত সিদ্ধ রতন তান্ত্রিককে ভয় দেখাস? এক সময় তোর মতো হাজার হাজার প্রেতাত্মার মাঝখানে বসে এই শ্মশান ভূমিতে আমি তন্ত্র সাধনা করেছি। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে তিনি পাত্র থেকে কিছুটা চান জল হাতে নিয়ে বট গাছের সেই ডালের দিকে ছুঁড়ে দিলেন। সঙ্গে সঙ্গে গাছ থেকে একটা আর্তচিৎকার ভেসে আসলো। দেখলাম গাছের সেই ডালে একটা মানুষের আকৃতির আগুন জ্বলছে। বুঝলাম ঠাকুরের মন্ত্র বলে ব্রহ্মদৈত্যের গাঢ় আগুন লেগে গেছে। বাসাদন, এবার তুমি বুঝবে কার পাল্লায় পড়েছ। গাছে বসে আমার ওপর মায়া সৃষ্টি করেছিলে না? মর তুই, মর, জ্বলে পুড়ে ছাই হয়ে যা। আমি মনে মনে এই সব ভাবছি আর ব্রহ্মদৈত্যকে গালাগাল দিচ্ছি। ব্রহ্মদৈত্যর গায়ে আগুন লেগেই আছে, সঙ্গে তার তীব্র আর্তনাদ। সে ঠাকুর মশাইকে বলল, এবার তুই মরবি। এরপর দেখি ব্রহ্মদৈত্য যে ডালে দাঁড়িয়েছিল সেই ডালটা হঠাৎ দুলে উঠল। মনে হলো কেউ যেন লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দেখলাম মানুষের আকৃতি সেই আগুনটা লাফ দিয়েছে এবং সে লাফ দিয়েছে ঠাকুর মশাইয়ের দিকে। কিন্তু এ কি, ব্রহ্মদৈত্য লাফ দিয়ে কিছুটা এগিয়ে মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গে চক্রাবদ্ধর চারিদিকে একটা চোঙের মতো আগুনের প্রাচীর তৈরি হলো এবং তা মাটি থেকে আকাশ পর্যন্ত ঢেকে গেল। সে লাফ দিয়ে ঠাকুরমশাইয়ের কাছে আসতে পারে, আর তার কারণ হলো ঠাকুরমশাইয়ের তৈরি অদৃশ্য চক্রাবদ্ধ কবচ, যেটা পাঠ হবার ক্ষমতার সেই ব্রহ্মদৈত্যের নেই। তিনি আগেই বুঝেছিলেন যে প্রেত তার ওপর আক্রমণ করতে পারে এবং সেজন্যই তিনি প্রথমেই প্রতিকার করে রেখেছিলেন। চক্রাবদ্ধ স্পর্শ করা মাত্র ব্রহ্মদৈত্যের শরীরে লেগে থাকা আগুন দ্বিগুণ উৎসাহে জ্বলতে লাগলো এবং সাথে সাথে তার আর্তনাদও দ্বিগুণ হয়ে গেল। এবার প্রেতের গলার আওয়াজ একটু নরম হলো। সে হাত জোর করে ঠাকুর মশাইকে বলল, আমাকে ছেড়ে দিন, মুক্ত করে দিন। এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমি জানতাম তুই আমার ওপর আক্রমণ করবি, আর সেজন্য আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। স্বর্গ মর্ত পাতাল, তুই যেখানেই যাবি এই আগুনের প্রাচীর থেকে বেরুতে পারবি না, বললেন রতন ঠাকুর। তিনি আবার বললেন, তোকে ছেড়ে দিলে তুই আবার ফিরে আসবি, আবার মানুষের ওপর মায়া সৃষ্টি করে তাদের মেরে ফেলবি। আমি তোকে ছাড়ব না। দোয়াই আপনার, আমি কথা দিচ্ছি, এই শ্মশান ভূমি ছেড়ে, এই গ্রাম ছেড়ে চলে যাব, আর ভবিষ্যতে কোনো মানুষকে হত্যা করব না। আমি প্রতিশ্রুতি দিলাম। কথাটা যেন মনে থাকে, কিন্তু তুই এখান থেকে চলে গিয়েছিস সেটা কিভাবে প্রমাণ করবি? যাবার সময় আমি ওই পুকুরের জল দুভাগে ভাগ করে দিয়ে যাব। ব্রহ্মদৈত্য বলল। এরপর ঠাকুর মশাই
পাত্র থেকে কিছুটা চান জল নিয়ে মন্ত্র পড়ে সেই জ্বলন্ত আগুনের প্রাচীরের মধ্যে নিক্ষেপ করলেন। মন্ত্রপাঠ করা জল পড়ার সাথে সাথে চক্রবদ্ধ আকাশে মিলিয়ে গেল। ঠিক সাথে সাথে দেখলাম একটা অগ্নিমূর্তি দৌড়ে গিয়ে পুকুরে ঝাঁপ দিল এবং এক মুহূর্তের মধ্যে পুকুরের জলকে দুই ভাগ করে দিয়ে পুকুরের অপর প্রান্তে গিয়ে মিলিয়ে গেল। ঠাকুরমশাই আমাদের সবাইকে বললেন, সবাই বাড়ি যাও, আর কোনো ভয় নেই, ব্রহ্মদৈত্য চলে গেছে, সে আর এখানে আসবে না। গ্রামের সবাই চিন্তামুক্ত হয়ে বাড়ি চলে গেল। এরপর আমি ও আমার দু একজন বন্ধু মাঝে মাঝে রতন ঠাকুরের বাড়ি যেতাম। তিনি তার জীবনের নানা অভিজ্ঞতা আমাদের বলতেন। এমন একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুরমশাই, ব্রহ্মদৈত্য কি আবার ফিরে আসতে পারে? তিনি বললেন, না, সে আর ফিরবে না। আমি মন্ত্র বলে এই শ্মশান ভূমি ও ওই গ্রামে তার প্রবেশ বন্ধ করে দিয়েছি। তবে হ্যাঁ, তার মধ্যে যদি প্রতিশোধ স্পৃহা তৈরি হয় তবে সে অন্য কাউকে পাঠাতে পারে। অন্য কেউ তার মানে? আমি জিজ্ঞেস করলাম। আমার প্রশ্নের উত্তরে ঠাকুরমশাই বললেন, ব্রহ্মদৈত্য তো আর দুনিয়ার একমাত্র প্রেত নয়। দুনিয়াতে আরও অনেক প্রেতাত্মা, শাকচুন্নি, পিশাচ, আরও অনেক কিছু আছে। সেই প্রেতের এমন কোনো অনুচর থাকতে পারে তো। আবার বললেন, প্রতিশোধ স্পৃহা খুবই ভয়ঙ্কর, আর সেটা মানুষের মধ্যে যেমন আছে তেমনি আছে প্রেতজনির জীবেদের মধ্যেও। তারা সংসারের সব ধর্ম ত্যাগ করতে পারেনি বলেই তো প্রেতজনিতে স্থান পেয়েছে। আমি চমকে ওনাকে বললাম, আপনি গ্রামবাসীর ভালো করার জন্য নিজের ওপর এত বড় বিপদ ডেকে আনলেন? যখন বিপদ আসবে তখন দেখা যাবে। অনেক বেলা হয়ে গেল, এখন তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, নয়তো তোমার মা আবার দুশ্চিন্তা করা শুরু করবে। ঠাকুরমশাইকে বিদায় জানি আমি বাড়ি চলে গেলাম। গল্পটা এখানেই সমাপ্ত হলো। আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। মধ্যরাত।